আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের টেন্সের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তবে ক্লাসটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, তো এরকম ভিডিও আরও যদি পেতে চান এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, এটা আশা করব। তো চলুন আমরা শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে কাজ এইমাত্র শেষ হয়েছে অথবা অতীতে শুরু হয়েছে কিন্তু তার প্রভাব এখনও রয়েছে। মানে একটা কাজ এখন শেষ হবে কিন্তু তার প্রভাবটা রয়ে যাবে, এরকম টেন্সকে কী বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায় কীভাবে চিনব? বাংলা বাক্যে সাধারণত নিচের শব্দগুলো থাকে, মানে বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে স, সি, সে এই তিনটা সাধারণত থাকে। এরপর যদি আমরা দেখি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। তো অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারগুলো কিন্তু ভালো করে দেখবেন। স্ট্রাকচার না পারলে আপনি কিন্তু টেন্স পারবেন না। আমি আবার বলতেছি, আপনি কিন্তু যখন প্রথম 2-3টা পড়বেন তখন কিন্তু মোটামুটি খেয়াল থাকবে, কিন্তু 12টা শেষে যখন পড়বেন এই একটারই তো আবার আরও 2-3টা ভাগ আছে, যেমন অ্যাফার্মেটিভের স্ট্রাকচার, নেগেটিভের স্ট্রাকচার, ইন্টারোগেটিভ স্ট্রাকচার, অনেকগুলো ভাগ আছে, তাই না? তো এতগুলো কিন্তু মনে রাখাও কঠিন, সেই জন্য কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে শুরুর দিকে। স্ট্রাকচার কি? সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। এই তো দেখুন, সাবজেক্ট অবজেক্ট ভার্ব এগুলো তো সব ক্ষেত্রেই থাকে, এর মাঝখানে হয়তো আপনার টু বি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হবে, এই তো কথা নাকি? এর বাইরে তো কিছু নাই। তাহলে কি আরেকটা এখানে কথা আছে যে হ্যাভ হবে কোথায় আর হ্যাজ হবে কোথায়, তাই না? এটা আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তাহলে হবে আপনার হ্যাজ, আর আদার্স মানে বাকি সব ক্ষেত্রে হ্যাভ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার দেখি আমরা, যেমন একটা আমি বাক্য এখানে দিয়েছি, আমি কাজটি করেছি। আমি কাজটি করেছি, এখানে বাক্যের শেষে স, সি, সে আছে অবশ্যই, তাহলে এটা অবশ্যই কি পারফেক্ট টেন্স। আর একটা কাজ অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান, তার মানে কি একটা কাজ, মানে আমি কাজ করেছি তার মানে করাটা শেষ, আমার কাজ করে ফেলেছি, কিন্তু কাজটা যে করেছি এর ফলটা কিন্তু এখনও বিদ্যমান, মানে আমি এখনও কিন্তু বলতেছি। তো আর শেষে কি আছে আপনার স, সি, সে, এই তিনটার একটা থাকলে তো অবশ্যই কী হবে আপনার পারফেক্ট। তার মানে এখানে সি আছে। এটার ইংরেজি কী করব? প্রথমে সাবজেক্ট বসাবো। কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কী বলা হয়? সাবজেক্ট। তাহলে কে কাজটি করেছে? আমি, আর আমির সাথে তো অবশ্যই হ্যাভ হবে, তাই না? কারণ আমি থার্ড পারসন সিঙ্গুলার তো নই, আমি তো ফার্স্ট পারসন সিঙ্গুলার থাকি কিন্তু থার্ড পারসন তো নয়। শুধু থার্ড পারসন যে হলেও হবে তা কিন্তু নয়, থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। তো আয়ের সাথে হ্যাভ হবে। আর অবশ্যই সকল শুধু পারফেক্টের ক্ষেত্রে ভার্বের 3 ফর্ম পাস্ট পার্টিসিপল। ডো, ডিড, ডান। করা মানে কি? ডো, তার মানে আমি কাজটি করেছি। আই হ্যাভ ডান, কী করেছি? কাজ করেছি, এটা হচ্ছে অবজেক্ট, দ্য ওয়ার্ক। এরপরে বাক্যটা যদি দেখি সেখানে বলা হয়েছে সে ভাত খেয়েছে। হি হ্যাজ ইটেন রাইস। সে কি থার্ড পারসন সিঙ্গুলার নম্বর নয়? অবশ্যই তার সাথে হ্যাজ হবে। আর খাওয়া কি? ইট অ্যাট ইটেন, থার্ড ফর্ম হবে ভার্বের। ইটেন কি কী খেয়েছে? ভাত খেয়েছে, এটা অবজেক্ট। কী দ্বারা প্রশ্ন করলে কী বোঝা যায়? যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে রাইস, হি হ্যাজ ইটেন রাইস। এরপর কি বলা হয়েছে? তারা স্কুলে গিয়েছে। তারা তার অবশ্যই থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার নম্বর নয়, কিন্তু সিঙ্গুলারও কিন্তু হতে হবে। দে হ্যাভ, যাওয়া অর্থ কি? গো ওয়েন্ট গন। দে হ্যাভ গন টু স্কুল। এই তো, এইটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অনুযায়ী কিছু এক্সাম্পল। এরপর আমরা দেখব নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ওইটার মতোই সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এর সাথে শুধুমাত্র নট হবে, ব্যাস এইটুকুই কাহিনি। ভার্বের সাথে থার্ড ফর্ম আর অবজেক্ট এগুলো সব একই, শুধু নট হবে নেগেটিভে। এই তো কথা, আমি আপনাদের এর আগেও বলেছি নেগেটিভে শুধুমাত্র আপনার হেল্পিং ভার্ব অথবা টু বি ভার্বের সাথে নট হয়, আর ইন্টারোগেটিভে সেই টু বি ভার্ব অথবা হেল্পিং ভার্বটা সামনে চলে আসে। এই তো কাহিনী, তাই না? তো আমরা উদাহরণ যদি দেখি, আমি কাজটি করিনি। আমি কাজটি করিনি। আয়ের সাথে অবশ্যই হ্যাভ হবে, আর এর সাথে শুধু কী হবে? নটটা দিয়ে দিবেন, ব্যাস। আর করা অর্থ কি? ডো ডিড ডান দ্য ওয়ার্ক। একদমই সহজ, মানে আপনার শুধু নটটা হবে, ব্যাস। এরপর আরও একটা যদি উদাহরণ দেখি, সে সেখানে যায়নি। সে সেখানে যায়নি। হিয়ের পর কী হয়? হ্যাজ হয়, আর হ্যাজের সাথে একটা নট দিয়ে দিবেন। আর ভার্বের 3 ফর্ম, গো ওয়েন্ট গন। হি হ্যাজ নট গন দেয়ার, সে সেখানে যায়নি। এই হচ্ছে কথা।
এটা হচ্ছে আপনার নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজের সাথে নট হবে, আর বাকি সব কিছু কিন্তু মোটামুটি একই, তাই না? মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মতোই। এরপর যদি দেখি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কি হবে আপনার এই সেন্টেন্সের স্ট্রাকচারটা হ্যাভ হ্যাজটা শুধু শুরুতে হবে, প্লাস সাবজেক্ট ভার্বের থ্রি ফর্ম এবং অবজেক্ট বা আদার যে অংশগুলো আছে সেগুলো পরে হবে। এটা তো আমি বলেছি আগেই। আমরা কিছু উদাহরণ দেখি। তুমি কি ভাত খেয়েছ? তুমি কি ভাত খেয়েছ? এখানে কি তুমি কি অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নম্বর নয়, তাহলে কি অবশ্যই হ্যাভ হবে। হ্যাভ তারপর কি, তারপর বাকিটুকু তো একই রকম, সাবজেক্ট হচ্ছে ইউ, খাওয়া এটা হচ্ছে ভার্ব, ইটেন কী খেয়েছি, ভাত খেয়েছি, এটা অবজেক্ট, রাইস। তার মানে কি হ্যাভ ইউ ইটেন রাইস। এরপরে সেন্টেন্সটি দেখুন, সে কি স্কুলে গিয়েছে? সে কি স্কুলে গিয়েছে, থার্ড পারসন, অবশ্যই কী হবে, হ্যাজ হবে। হ্যাজ হি গন টু স্কুল, গন হবে যে ভার্বের কিন্তু থ্রি ফর্ম, গন টু স্কুল। মানে একদমই সহজ, আপনি স্ট্রাকচার পারলে এগুলো মানে কিচ্ছু না, একদম হাতের মোয়া, মানে টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি আমরা দেখি মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবেই কিছু শব্দ থাকলে সেসব শব্দগুলো আমরা দেখে নিই। যেমন অলরেডি, জাস্ট, ইট, এভার, নেভার, সিন্স, ফর। এই শব্দগুলো থাকলে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই অলরেডি মানে তো মধ্যে জাস্ট, ইট, এখন, এভার, এগুলো নেভার কখনোই নয়, এগুলো শব্দ থাকলে অবশ্যই আপনার কি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা। আরও যদি আপনাদের কিছু জানার ইচ্ছা থাকে এই টেন্স নিয়ে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি আজকে ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে আসসালামু আলাইকুম।